হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে মৌ সিম বা কাটারি সিম যে যেটাই বলেন, এই বড় সিমটার ভর্তা বানিয়ে দেখাবো। এই ভর্তাটা বানানো কিন্তু খুবই ইজি। আপনারা দেখেন আমি কি করে বানাচ্ছি। এখানে আমি 4-5টা সিম নিয়ে নিয়েছি। তো এই সিমগুলোকে আমি আপনারা চাইলে ছুরি বা বটি দিয়ে কেটে টুকরা টুকরা করে নিতে পারেন, অথবা এভাবে হাতে ভেঙেও নিতে পারেন। তো আমি এটাকে কেটে এভাবে ভেঙেই নিচ্ছি। এটা একটু শক্ত ছিল, বাকি সবগুলোই কচি ছিল। তো আমি সবগুলো এভাবে ভেঙে নিয়েছি। ভেঙে এগুলোকে ধুয়ে নিতে হবে। একটা পাতিলে কিছুটা পানি দিয়ে এই ধুয়ে রাখা সিমগুলোকে আমি ঢেকে সিদ্ধ করে নেব। এগুলোকে সিদ্ধ করতে একটু টাইম লাগবে, 5-10 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। দেখেন আমি একটা কেটে দেখাচ্ছি, এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এই ভর্তাটা কিন্তু সেদ্ধ না করে আপনারা শুধু ভেজেও কিন্তু এই ঢেকে ঢেকে ভাজলেও এটা সেদ্ধ হয়ে যাবে, সেটা খেতে আরও বেশি মজা হয়। এবার সিমগুলোকে আমি একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি, ঢেলে হালকা একটু ধুয়ে নিয়েছি। এবার এই সিমের সাইডে যে আঁশগুলো থাকে সেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখেন আমি কিভাবে করছি। এটা কিন্তু খুবই হার্ড না, ইজি প্রসেস। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এভাবে আমি সবগুলোকে আঁশগুলো ছাড়িয়ে নেব। এবার আমি এই শিমগুলোকে বেটে নেব। তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তবে এই শিমগুলোর মাঝখানে শক্ত একটা প্লাস্টিকের মতো আবরণ থাকে, যেটা আর কি ব্লেন্ড করলে সম্পূর্ণ ব্লেন্ড হয়ে যাবে। সেই জন্য আপনারা ব্লেন্ড করলে এটাকে ছাড়িয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই অংশটাই বাদ দিয়ে দিতে হবে। আর এই বেটে রাখা সিমগুলোকে একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ বেটে এই বাটা সিমগুলো ভেজে নিতে হবে। তারপর ভর্তা রেডি।